আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা কলেজ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। ইকো অনলাইন একাডেমিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিষয়ের গাণিতিক অর্থনীতির প্রথম অধ্যায় ম্যাট্রিক্স চ্যাপ্টারের ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। এই ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গিয়ে আমাকে বা আমাদেরকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। আমি মূলত আজকে একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় সেটি মূলত আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। আসি আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতি জানি। ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। এই ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাকে বা আমাদেরকে মোটামুটি 4টা ধাপ অতিক্রম করতে হয়। কি কি ধাপ অতিক্রম করতে হয়? প্রথমত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হয়। প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হয়। 1 নম্বর হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হয়। নির্ণায়ক মান বের করতে হয়, শুধু বের করলেই হবে না, নির্ণায়ক মানটা অবশ্যই অশূন্য হতে হবে। কি হতে হবে? অশূন্য হতে হবে। অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে নির্ণায়ক মান হতে হবে not equal to 0। এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার নির্ণায়ক মান হবে not equal to 0। এখন আমরা একটা জিনিস জানি, বা আমি বলে দিচ্ছি, যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হলে ম্যাট্রিক্সটা অবশ্যই সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে। ম্যাট্রিক্সের সারির উপাদান এবং কলামের উপাদান সমান হতে হবে। অর্থাৎ ঘটনাটা এরকম হবে, এই ম্যাট্রিক্স যদি হয় তাহলে 1 2 3 5 4 এইরকম হতে পারে, অথবা এই যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে 1 3 4 2 3 5 4 2 7 এইরকমও হতে পারে। অর্থাৎ এই ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে, এটা যদি আমি একটা বি ম্যাট্রিক্স নিই, এটা সাপোজ আমি কি ম্যাট্রিক্স নিলাম? বি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে সারি এবং কলামের সংখ্যা 2টি করে, 2টা সারি 2টা কলাম। আর এই বি ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা। এইরূপ যদি ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে পারি। তাহলে প্রথম শর্ত আমার কি ছিল? প্রথম শর্ত হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে এবং নির্ণায়ক মানটা অবশ্যই অশূন্য হতে হবে, অর্থাৎ not equal to 0 হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এই প্রদত্ত ম্যাট্রিক্সের কি করতে হবে? 2 নম্বর শর্ত হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আমি যে ম্যাট্রিক্সটা নিলাম
এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে এই যে ম্যাট্রিক্স আমি পেলাম, এই ম্যাট্রিক্সে কি করতে হবে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে এই যে কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা আমি পাবো, এই ম্যাট্রিক্সটার সারি এবং কলামকে রূপান্তর করতে হবে। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা আমি পাবো, সেই ম্যাট্রিক্সের সারি আর কলামকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। অর্থাৎ সারিকে কলামে বা কলামকে সারিতে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে যে ম্যাট্রিক্সটা আমি পাবো, সেই ম্যাট্রিক্সটা বলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রূপান্তর করতে হবে। কি করতে হবে? রূপান্তর করতে হবে। রূপান্তর করতে হবে। করলে কি হবে? করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে হবে। অর্থাৎ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ। ওই এ ম্যাট্রিক্সকে আমরা কি করলাম? অ্যাডজয়েন্ট করলাম। এই 3 নম্বর শর্ত। আর 4 নম্বর শর্ত হচ্ছে এই যে অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা আমি পাবো, এই ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানকে এই নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে কি করতে হবে? নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি এইটুকু পড়ে লিখি। 4 নম্বর শর্তটা আমার কি বলা হচ্ছে? 4 নম্বর শর্ত বলা হচ্ছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে কি করতে হবে? নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। এই মূলত এই 4টি স্টেপ বাই আমরা যদি অতিক্রম করে যাই, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এখন ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা একটু দেখি। ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সের যে সূত্র, সেটি হচ্ছে যদি মূল ম্যাট্রিক্স এ হয়, যদি মূল ম্যাট্রিক্স এ হয়, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স 1। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র কি হবে? 1/a adjoint of A। যদি মূল ম্যাট্রিক্স আমার কি হয়? যদি মূল ম্যাট্রিক্সটা যদি আমার এ হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? a প্রাইম a টু the power -1 বিপরীত ম্যাট্রিক্স হলো 1/a
এর নির্ণায়ক মান তার সাথে অ্যাডজয়েন্ট অফ এ করতে হবে। এই সূত্রটা যদি আমরা ফেলাই তাহলে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। এখন আসি আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে তার ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করি। আমরা একটা ম্যাট্রিক্স নেব, নিয়ে তার কি করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করব। মনে করি এই একটা ম্যাট্রিক্স, এই একটা কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা আমার সাপোজ দেওয়া আছে 4 1 5 4 1 -5 4 1 -5, তারপরে নিলাম সাপোজ -2, তারপরে নিলাম 3 1 3 1, তারপরে কি নিলাম 3 -1 4 3 -1 4। এইটা আমার একটা ম্যাট্রিক্স, এটা আমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমার কি করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এখন আমার প্রথম ধাপ কি বলা হয়েছিল মনে আছে? প্রথম ধাপ বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। তো নির্ণায়ক মান বের করার প্রথম শর্ত ছিল যে সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে। তো দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সের 3টা সারি আছে, 3টা কলাম আছে, মানে শর্ত ফুলবে, শর্ত ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সের আমরা কি করব, এই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক মান বের করব। তো নির্ণায়ক মান বের করা আমরা জানি, নির্ণায়ক মান বের করা হচ্ছে এইটা। তো এইটা সমান হচ্ছে কি, আমরা যেটার মান বের করব, মনে করো এই 4 এর মান বের করব, 4 এর মান যখন বের করব, 4 কে যখন ধরবো তাহলে এই সারি এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে কি হবে আমার এই 4 ইন্টু তাহলে এইটা বাদ থাকলো কোনটা, এইটা। তাহলে এই প্রধান কর্ণ গুণ এইটা গুণ এইটা, তাহলে কত আসছে 3 4 12, 3 4 12 সূত্রে মাইনাস, মানে প্রধান কর্ণ বিয়োগ অপর কর্ণ, প্রধান কর্ণ বিয়োগ অপর কর্ণ। তো এই যে এখানে সূত্রে মাইনাস, আর এই যে এই একটা মাইনাস, তাহলে এই দুটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল প্লাস। তাহলে কি হলো, এটা যখন গুণ করব তাহলে 1 1 কে 1, প্রথমটা আমি কি নিয়েছি প্লাস নিয়েছি, প্রথমটা যদি প্লাস নেই পরেরটা আমাকে কি নিতে হবে মাইনাস, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে আমার সূত্র যাবে। তাহলে প্রথমটা যেহেতু প্লাস, পরেরটা নেব মাইনাস, তাহলে এই 1 এইটা, তাহলে এইটা চলে গেল, আমার কাজ শেষ। কোনটা ধরবো, এইটা যখন আমি ধরলাম তখন আবার কি হলো, এই সারি আর এই কলাম বাদ, এই সারি আর এই কলাম বাদ, থাকলো কোনটা, এইটা। তাহলে মাইনাস, তাহলে আমার এখানে কি আসছে, কাকে ধরছে 1 কে ধরছে, যেটা ধরবো সেটা থাকবে, যেটা ধরবো সেটা থাকবে। তাহলে থাকলো কি এইটা গুণ এইটা, তাহলে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, কত আসছে 4 2 8, 4 2 8, আর সূত্রে মাইনাস, এইটা দিয়ে এটা গুণ করলে 3 1 3, এইটা শেষ। তাহলে প্লাস মাইনাস আবার আসে হলো প্লাস, কত এই -5, তাহলে এইটা গুণ করলে প্লাস মাইনাস আবার এখানে মাইনাস আসে কত 5 -5, তাহলে এটা বাদ গেল, এটা বাদ গেল। এখন আমি ধরলাম এইটা, তার মানে এই সারি এই কলাম বাদ, তাহলে থাকলো কোনটা, এইটা। তাহলে এখানে এই মাইনাসে গুণ করে হলো প্লাস, তাহলে 2 1 হচ্ছে 2, 2 কে 2 সূত্রে মাইনাস, এটা হচ্ছে কত 3 3 কে 9, 3 3 কে 9, 3 3 কে 9, ঠিক আছে। এই হলো আমাদের। এখন আমরা যোগ বিয়োগ করি, কি করি, যোগ বিয়োগ করি। তাহলে এই 10 12 আর 1 13, 4 3 কত 52, 4 3 52, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, এই দুইটা মাইনাস নিলে 8 3 11, -11 এর সাথে 1 গুণ করলে -1 গুণ করলে +11, +11, আবার এখানে -5, এই দুটাতে বিয়োগ করলে কত আসে 7,
-7 গুণ -5, তাহলে 5 7 35, মাইনাস হচ্ছে প্লাস 35। এখন পেয়ে গেছি। এখন এই তিনটা যোগ করি, 5 5 আর 1 6, 6 আর 2 8, 3 3 আর 1 4, 5 4 9। এই যে এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। এই যে 98 পেয়েছি। নির্ণায়ক মান কত পেয়েছি? 98 পেয়েছি। তার মানে এইটা এখন আমরা কি করব? এটা আমরা এখন প্রথম স্টেপ হয়ে গেল। প্রথম স্টেপ আমরা নির্ণায়কের মান 98 পেয়েছি। এই নির্ণায়কের মান আমরা এক ধারে রেখে দিই, এক কর্নারে রেখে দিই। এখানে এ প্রাইম ইকুয়াল টু 98 এখানে থাকে দিলাম। এখন আমার মূল ম্যাট্রিক্সটা কি ছিল? মূল ম্যাট্রিক্সটা ছিল আমার এ ইকুয়াল টু ছিল কত ছিল? 4 1 -5, 4 1 -5, তারপরে কত ছিল? 2 3 1 -2 3 1, আর কত ছিল? 3 - 1 4, 3 - 1 4। এটা আমার মূল ম্যাট্রিক্স, এটা আমার মূল ম্যাট্রিক্স। তো প্রথম ধাপ আমার কি ছিল? আমি নির্ণায়ক মান বের করেছি। দ্বিতীয় স্টেপটা কি ছিল আমার? দ্বিতীয় স্টেপটা ছিল সহগুণক নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সে কি করতে হবে? সহগুণক নির্ণয় করতে হবে। মানে প্রত্যেকটা উপাদানের কি করতে হবে? সহগুণক নির্ণয় করতে হবে। তো সহগুণের সূত্রটা কি ছিল আমার? সূত্রটা হচ্ছে এরকম, আলফা 1 1, আলফা 1 2, তারপরে আলফা 1 3, তারপরে আলফা 2 1, আলফা 2 2, আলফা 2 3, তারপরে আলফা 3 1, আলফা 3 2, আলফা 3 3। এই মানগুলো আমার বের করতে হবে। আলফা 1 1, আলফা 1 1 বলতে এই প্রথম সারি প্রথম কলাম। আলফা 1 2 মানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম। আলফা 1 3 মানে হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম। আলফা 2 1 মানে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম। আলফা 2 2 হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম উপকরণ। তারপর আলফা 3 2 3 মানে হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। এইভাবে প্রত্যেকটা মান আমার বের করতে হবে। প্রত্যেকটা মান আমার বের করতে হবে। এখন আমি যেই সংখ্যাটা ধরবো এইটা ওই সারি ওই কলাম বাদ, এইটা যখন ধরবো তবে এই সারি এই কলাম বাদ, তাহলে বাকিগুলো গুণ হবে, বাকিগুলো গুণ হবে। ঠিক আছে, বাকিগুলো গুণ হবে। এই ক্ষেত্রে আসি, আমরা কি করব? আমরা দেখি তাহলে এই 4 যখন বাদ দিলাম তাহলে এই সারি এই কলাম বাদ, গুণ হলে কোনটা? এটা। 3 4 12, আর এই যে মাইনাস, সূত্রে মাইনাস, এখানে সূত্রে মাইনাস, এইটা মাইনাস আর সূত্রে মাইনাস মিলে হলো প্লাস। তাহলে কত হলো? 1 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে 12 আর 1 কত হলো? 13। কত হলো? 13। এখন এখানে আসি, এখানে একটা জিনিস মনে রাখবে, প্রথমটা হয় প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। হ্যাঁ, অর্থাৎ এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, 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 এটা হলো প্লাস। এটা মনে রাখার আরেকটা সহজ বুদ্ধি আছে, মনে রাখার অত্যন্ত সহজ একটা বুদ্ধি আছে। সেটি হলো যে এই যে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, জোড় সংখ্যা, জোড় সংখ্যা হওয়ার কারণে প্লাস। আবার এই যে 1 আর 2 যোগ করলে কত হয়? 3, মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে মাইনাস। আবার 1 আর 3 যোগ করলে কত হয়? 4, 4 মানে এই জোড় সংখ্যা মানে প্লাস। এইটা অত্যন্ত সহজ বুদ্ধি যে এই দুইটা যোগ করে যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস, এই দুইটা যোগ করে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস, আবার এই দুটো যোগ করে অনুরূপভাবে প্রত্যেকটা, অনুরূপভাবে প্রত্যেকটা। তাহলে এই দুটার সামনে যেহেতু 2 আর 3 মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস চিহ্ন সামনে আসছে। এখন দেখি এইটা বাদ, তাহলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে এইটা গুণ এইটা, এইটার সাথে এইটা গুণ করলে হবে 4 আর 4, 4 2 8, কত হবে? -8, -8। এইটার সাথে এইটা, অনুরূপভাবে এটার সাথে এইটা, তাহলে সূত্রে মাইনাস 3 কে 3, তাহলে কত আসছে? 8 8 3 8 9 10 11, 11 -11, -2 গুণ করলে +11, এটা কত আসলো? +11। অনুরূপভাবে এখানে প্লাস তো চলে আসছে এইটা, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে কোনটা? এইটা। তাহলে 2 আর -2 গুণিত -1, তাহলে কত হচ্ছে? +1,
+2 তারপরে সূত্রের 1 মাইনাস সূত্রে মাইনাস, তো 3 2 3 3 থেকে 9, তাহলে 9 থেকে 2 বাদ দিলে -7 অনুরূপভাবে এটা মানে 2 1 মানে 3 মানে মাইনাস, 3 মানে মাইনাস, তাহলে এইটা বাদ তাহলে এইটা 3 4 12, এইটা গুণ এইটা, তাহলে 3 4 12 সূত্রে মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে 3 4 কত, সরি 3 4 12, 3 4 12 -12, আর এইটা গুণ এইটা, কোনটা গুণ এইটা গুণ এইটা, -1 তাহলে কত আসলো -11, ঠিক আছে। তো 2 মানে এইটা বাদ এইটা, তাহলে গুণ হবে কোনটা, এইটা দিয়ে ওইটা গুণ হবে। ও এটা মানে আমি একটু ভুল করলাম, দেখি আমার কি ছিল 2 1 মানে এইটা, তাহলে এইটা বাদ তাহলে এইটা দিয়ে গুণ এইটা, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে গুণ হচ্ছে আমার এইটা দিয়ে এইটা, তাহলে এখানে কি আসছে সূত্রে মাইনাস আসছে, এইটা দিয়ে এইটা গুণ করলে -4, আর এইটা দিয়ে এইটা গুণ করলে প্লাস, আবার সূত্রে মাইনাস, 3 মাইনাসে মাইনাস, তাহলে কত আসছে 5 1 5, তাহলে কত আসছে 5 4 9 -9, আবার এইটা যেহেতু 2 2 4 4, এটা প্লাস, তাহলে এইটা বাদ তাহলে এইটা গুণ এইটা, 4 4 16, তাহলে বাকি গেল কি এইটা গুণ এইটা, তো প্লাস মাইনাস প্লাস, কত 3 5 15 আর 16 কত 31, আবার এটা মানে এইটা 2 3 মানে এইটা, তাহলে এইটা বাদ তাহলে থাকলো কি এইটা -2 আর 3 5 5 5 সূত্রে মাইনাস, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কত হচ্ছে, এটা যেটা গুণ করলে হচ্ছে -4, আবার সূত্রে মাইনাস, এখানে 3 1 3 সমান কত আসছে গুণ করলে 4 তে কত -1, কত আসে -1, আবার 3 4 মানে জোড় সংখ্যা এইটা, তাহলে এইটা বাদ তাহলে গুণ হলো কত 1 1 1, এটা মাইনাস প্লাস 3 5 15 সমান কত আসছে 16, আবার যায় হচ্ছে 3 1 এটা, তো 5 মাইনাস চিহ্ন, তাহলে এইটা আমার কি গেল এইটা বাদ তাহলে এইটা গুণ এইটা 4 1 4, এইটা গুণ এইটা প্লাস মাইনাস 5 2 10 সমান কত আসছে 6, তাহলে প্লাস 6, আর 3 3 প্লাস এইটা বাদ তাহলে এইটা গুণ এইটা 3 4 12 মাইনাস এটা এই প্লাস 2 1 2 সমান হচ্ছে 14। এই মোটামুটি আমি কোফ্যাক্টরের সকল উপাদানগুলো পেয়েছি। তাহলে আমি নতুন ম্যাট্রিক্সটা কি পাচ্ছি, কোফ্যাক্টর অফ এ, কি পাচ্ছি কোফ্যাক্টর অফ এ। কোফ্যাক্টর অফ এ আমি এই উপকরণগুলো বসে দিই, এই যে আলফা 1 1 আলফা 1 1 কত পাচ্ছি 1 3, আলফা 1 2 হচ্ছে 3 1 1, এটা পাচ্ছি কত -7, তারপরে এটা কত পাচ্ছি -9, এটা 2 2 হচ্ছে 31, এটা কত পাচ্ছি -1, তারপরে এটা কত পাচ্ছি 16, তারপরে এটা পেলাম 6, এটা পেলাম 14। এই কোফ্যাক্টর অফ এ আমি পেয়ে গেলাম, কোফ্যাক্টর অফ এ পেয়ে গেলাম, কোফ্যাক্টর অফ এ পেয়ে গেলাম। এখন কোফ্যাক্টর অফ এ ফ্যাক্টরকে কি করতে হবে, অ্যাডজয়েন্ট করতে হবে। কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্সকে যখন আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে রূপান্তর করব, তখন কি হবে, এই ম্যাট্রিক্সের কি হবে সারি কলাম পরিবর্তন হয়ে যাবে, মানে এই সারিটা কলামে রূপান্তর হবে, এই সারিটা কলামে রূপান্তর হবে, এই সারিটা কলামে রূপান্তর হবে। তাহলে আমি কি লিখবো, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ সমান আমি কি পাবো, এই যে এই সারি কি করবো কলাম করবো, মানে 13 11 -7, আবার এই সারিকে কি করবো কলাম করবো, মানে কি করবো 9 31, তারপরে কত 9 31 -1,
তারপর এই সাইডে কি করবো, কলাম করবো, মানে 16, 6, 14। এটাই হচ্ছে কি আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে এখন আমি কি করব, সূত্রে ফেলে দেব। আমার মূল সূত্রটা কি ছিল? আমার মূল সূত্রটা ছিল ইনভার্স ম্যাট্রিক্স A2 - 1 ইকুয়াল টু কি ছিল, 1 বাই নির্ণায়ক এর মান অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। এটাই তো আমার মূল সূত্র, এটাই আমার মূল সূত্র। এখন দেখি আমি এই ম্যাট্রিক্সকে, যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আমি পেয়েছি, এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা আমি শুধু এখানে বসাই দেবো। তাহলে এটা সমান কত ছিল, 1 বাই 98। আর এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কত আসছে, এখানে আসছে 13, 9, 6, এখানে আসছে 11, এখানে আসছে 31, এখানে আসছে 6, তারপরে এখানে কত আসছে, -7, -1, 14। এই হচ্ছে মূলত আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এখন আমি কি করবো, এই যে 98, এই 1 বাই 98 প্রত্যেকটা উপাদানের সাথে কি হবে, ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা উপাদানের সাথে কি হয়ে যাবে, এখানে গুণ আছে, মানে 1 বাই 98, মানে 1 উপরে নিচে 98, অর্থাৎ কি হবে, এইটা আমি পাবো, এরকম পাবো। কি পাবো, যে 13 বাই 98, তারপরে 9 বাই 98, তারপরে 16 বাই 98, তারপরে 11 বাই 98, তারপরে 31 বাই 98, তারপর 6 বাই 98, তারপরে -7 বাই 98, -1 বাই 98, 14 বাই 98। এই যে আমি ম্যাট্রিক্সটা পেলাম, এটাই মূলত ওই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এখন এই প্রত্যেকটা উপাদানকে আমি কি করে দেবো, ভাগ করে দেবো। প্রত্যেকটা উপাদানকে আমি কি করে দেবো, ভাগ করে দেবো। এই প্রত্যেকটা উপাদানকে ভাগ করে দিলে আমি যে মান পাবো, সেটাই মূলত এইভাবে রাখলেও হবে, সমস্যা নাই। এটি হচ্ছে এইভাবে রাখলে হবে। কেউ যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দেয় তাহলে পয়েন্ট আসবে, এটাকে এটা ভাগ করে দিয়ে পয়েন্ট আসবে, সেইটা রাখলেও হবে। এই হলো আমাদের মূলত একটা সাধারণ ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমার ধাপ হলো কয়টা, 4টা। একটা হলো প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। নির্ণায়ক মান অবশ্যই অশূন্য হতে হবে, নির্ণায়ক মানটা অবশ্যই অশূন্য হতে হবে। যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। তারপরে কি করতে হবে, প্রদত্ত ম্যাট্রিক্সের আমাদের ওই ও ফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ও ফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আবার আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পরে আমাদের এই প্রদত্ত সূত্রের মাধ্যমে নির্ণায়ক মান বের করতে হবে। এই প্রদত্ত সূত্রের সাহায্যে নির্ণায়ক মান বের করতে হবে। এইগুলো আজকে আমার ক্লাস। আপনাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাস আমরা একটা টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ।